সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। তোমাদের এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর পূর্ণমান হবে 25-এর পরিবর্তে 50, অর্থাৎ তোমাদের 50-এ পরীক্ষা হবে। এবার দেখে নাও কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় সেকেন্ড ইউনিট টেস্ট থাকবে। একটু দেখে নাও অধ্যায়গুলি। চলো এবার আমরা মূল আলোচনায় যাওয়া যাক। দেখো কি আছে। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দিকে আছে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায়। অপশান সি 4 জন অনুচরের মধ্যে। দিয়ে দেখো খুতবা কথাটির অর্থ হলো সঠিক উত্তর হবে ভাষণ, অপশান বি। 3 দেখো দাক্ষিণাত্য প্রথম ক্ষমতা বিস্তারে মন দেন, সঠিক উত্তর হবে অপশান এ আলাউদ্দিন খলজি। 4 দেখো নিকোলো কোনটি ছিলেন, সঠিক উত্তর হবে ইতালির পর্যটক, অপশান ডি। পরবর্তী দেখো 5 ভারতের মুঘল শক্তির 2 প্রধান বিরোধী পক্ষ ছিল, একটা হচ্ছে অপশান সি রাজপুত ও আফগানরা। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন, সঠিক উত্তর হবে 2 বার, অপশান বি। 7 দেখো সম্রাট আকবর 10 সালা ব্যবস্থা চালু করেন, সঠিক উত্তর হবে 1580 খ্রিস্টাব্দ, অপশান এ। 8 দেখো ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন, সঠিক উত্তর হবে শিবাজিকে, অপশান সি। 9 দেখো অনেক ঐতিহাসিকের মতে দিল্লির আদি নাম, সঠিক উত্তর হবে ইন্দ্রপ্রস্থ, অপশান ডি। 10 দেখো মুঘল আমলের সব থেকে ছোট ঘরকে বলা হতো, সঠিক উত্তর হবে কোঠরি, অপশান সি। পরবর্তী দেখো সত্য মিথ্যা। এক দাগে আছে ঠিক না ভুল লেখো। আচ্ছা, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে ঠিক, 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। কী হবে সঠিক উত্তর? ইলতুৎমিশ। 3 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে রঞ্জিত সিংহ, এটা হচ্ছে বেমানান শব্দটি খুঁজে বের করো, এটা হচ্ছে রঞ্জিত সিংহ। পরেরটা দেখো বেমানান, এটা হবে বুরহানপুর। পরেরটা দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। দেখে নাও প্রথমে আছে খলজি বিপ্লব, এটা হবে বি। ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। 2 দেখো রুমি কৌশল, এটা হবে বাবর। 3 দেখো রাজা গণেশ, এটা হবে ডি বাংলা। 4 আছে সফাবি, এটা হবে ইরান। পরবর্তী দেখো 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। একে আছে ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন, উত্তরটা হবে মরক্কো। 2 দেখো আমুক্ত মাল্যদ গ্রন্থটি কোন ভাষায় লেখা, উত্তরটা হবে রাজা কৃষ্ণদেব রায়ের লেখা। 3 দেখো চলদিরানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও উত্তরটি অটোমান তুর্কি ও পারস্যের সফাবিদের মধ্যে হয়েছিল। আরও একবার বলি, অটোমান তুর্কি ও পারস্যের সফাবিদের মধ্যে হয়েছিল চলদিরানের যুদ্ধ। প্রশ্নটা একবারে দেখিয়ে দিলাম। পরে দেখো 4 ওয়াতন শব্দের অর্থ কী, উত্তরটা লিখবে নিজের ভিটে। হ্যাঁ, এটা বানানো হচ্ছে ভিটে, ভয়েসি টয়কার। 5 দেখো সুফি চিরাগি দিল্লি বলা হয়, সঠিক উত্তর হবে সুফি সাধক শেখ নাসিরুদ্দিনকে। পরবর্তী দেখো 6 দাগের স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন, উত্তরটা লিখবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। তারপরে দেখো 7 দাগের কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়, উত্তরটা লিখবে হল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 5 2টি বা 3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে তুর্কি অভিযাত্রা কেন রাজিয়ার বিরোধিতা করেছিল, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, দেখে নাও প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও পানিপথ যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, সুন্দর করে দেওয়া আছে। 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল।
পরবর্তী দেখো 3 দাগের দাক্ষিণাত্য অভিযানের পিছনে ঔরঙ্গজেবের কি উদ্দেশ্য ছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর। তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দিন-ই ইলাহি কি? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও দিন-ই ইলাহি কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো 5 দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো হুন্ডি বলতে কি বোঝায়? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও হুন্ডি বলতে কি বোঝায়, এখান থেকে লিখবে উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন কি আছে? 4 বা 5টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একে আছে গিয়াসউদ্দিন বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিলেন? দেখো উত্তর। এগুলো যে দেখাচ্ছি প্রশ্নমান 3। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো ইক্তাদার বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটা হচ্ছে ইক্তা, এখান থেকে এই পর্যন্ত, আর ইক্তাদার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 খানোয়ার যুদ্ধ ও ঘরগড়ার যুদ্ধের মধ্যে তুলনা করো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও খানোয়ার যুদ্ধ ও ঘরগড়ার যুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4 দিল্লির কোন অঞ্চলে চাঁদনি চক বলা হয় এবং চাঁদনি চক এর নামকরণের সম্পর্কে কি জানো? লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও উত্তরটি। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? দেখে নাও প্রশ্ন উত্তর। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে আরেকটু আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 7 দাগের প্রশ্ন। 8 বা 10টি বাক্যে উত্তর দাও। একে আছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তর। দেখে নাও তারপরের টুকু উত্তর। পরবর্তী দেখো বিজয়নগর এবং দাক্ষিণাত্য সুলতানের রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি। প্রশ্নটা সবার আগে দেখে নাও। দেখে নাও উত্তরটি। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। একটা দেখো ধর্মীয় লড়াই, আর একটা আছে অর্থনৈতিক। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের মোগল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে।
তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগে সুলতানি আমলে দিল্লি জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী দেখো, এই সেটের শেষ প্রশ্ন, মোগল আমলে ভারতে ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও উত্তরটি, দেখে নাও। আশা করি তোমাদের দেখতে খুব একটা অসুবিধা হচ্ছে না, একটু কষ্ট করে দেখে নিও। উত্তরটা এখান থেকে এই পর্যন্তই লিখবে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।